অবস্থা সবার ভালো আছেন তো সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যই জলের সত্য, মিথ্যাই চলে মিথ্যা। কিছুদিন আগে, আজ থেকে 6 মাস আগেও আমার জীবনের লাইফ ক্যারিয়ারের একটু দুর্বিষহ সময় কাটিয়েছি। অনেক কষ্টের সময় পার করেছি এবং অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছে, যেখানে অনেক প্রিয় মানুষগুলোকে অপ্রিয় বানিয়ে ফেলেছি বা অনেক অপ্রিয় হয়ে গেছে। এই জায়গা থেকে আমাকে এই যে লাইফ থেকে বের করার সবচেয়ে সাপোর্ট করেছে আমার ফ্যামিলি, বাবা মা, তার সাথে আমার বড় ভাই। তিনারা আমাকে সাপোর্ট করেছে এবং আমাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে। তারা না থাকলে হয়তো বা আমি এই বিষয়গুলো কখনোই কাটিয়ে উঠতে পারতাম না। তো সেই সময়ে মানুষের জীবনে ছোট্ট ছোট্ট মিস্টেক হয়ে যায় অনেক সময়। আমার জীবনেও আমি সেই মিস্টেকটাকে বড় আকারে করে ফেলেছিলাম। যাই হোক, সে বিষয় নিয়ে আমি কম ভাবারই চেষ্টা করি। কিন্তু সেই মুহূর্তে আমার প্রিয় কিছু মানুষগুলো, আমার আমার আমরা আমি যার সাথে সবসময় কাটাইতাম, সারা দিন কাটাইতাম, সে সকল মানুষ আমাকে এত পরিমাণে ইগনোর করেছে যেগুলো মনে রাখার মতোই কলিজায় লেগেছে। কেউ সাপোর্ট করে না। দিন শেষে আমার বড় ভাই আমাকে নিয়ে ঘুরিয়েছে, আমাকে বুঝিয়েছে, আমার বাবা মা আমাকে বুঝিয়েছে। কেউ আমাকে বোঝায়নি, কেউ আমাকে সাপোর্ট করেনি। জায়গাগুলো ত্যাগ করেছি, ভালো হয়েছি। এখন সৃষ্টিকর্তা দিলে অনেক সুখেই আছি, কারণ যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তা ভালো দিয়েছেন। সামনে কি আছে জানি না, তবে প্রেজেন্ট লাইফে একটু ভালো দিন এসেছে। তো এই যে খারাপ সময়ে যারা পিছন থেকে আঘাত করলো, যারা ছুরি মারলো বা পিছন থেকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, সে সকল মানুষদেরকে কি আমি কখনো ভুলে যাব? এটা কি ভুলে যাওয়া সম্ভব? আমি তাদের কারোই খারাপ চাবো না, কোনো দিনও খারাপ চাবো না, কারণ তারা আমার প্রিয় মানুষ। আমি তাদের খারাপ চাইবো না, কিন্তু যে কষ্টগুলো তারা আমাকে দিয়েছে এটা তো ঠিক হয় না। আমার খারাপ সময়, বাজে সময় তারা যদি আমার সাথেই না থাকে, আমি সারা জীবন কাদেরকে নিয়ে ঘুরলাম, কাদেরকে সঙ্গ দিলাম? জীবনের একটা অর্ধেকটা লাইফ তাদের সাথে বন্ধুত্বের সম্পর্কে কাটিয়ে দিলাম। আসলে সমস্যা নেই, এটা ওভারকাম করে ফেলেছি। এখন সৃষ্টিকর্তা দিলে অনেক ভালো আছি। আসলে সবসময় আমি আমার আমার নীতিতে দুটা প্ল্যান মেনটেন করি। একটা হচ্ছে হাইওয়ে, আর একটা হচ্ছে ওটাকে কি বলে, বাইপাস। একটা হচ্ছে হাইওয়ে রোড, আর একটা হচ্ছে বাইপাস রোড। আমি যখন হাইওয়েতে গিয়ে ধরা খাবো, তখন আমি বাইপাস রোডে চলার চেষ্টা করি। তার মানে বিষয়টা হচ্ছে যে আমি দুটো প্ল্যানে কাজ করি, প্ল্যান এ, প্ল্যান বি। প্ল্যান এ আনসাকসেসফুল হলে প্ল্যান বিতে আমার যেতে হয়। তো যখন আমি দেখলাম যে বন্ধু বান্ধবরা আমাকে ইগনোর করছে, মানে প্ল্যান এটা আমার আনসাকসেসফুল, তখন আমি প্ল্যান বিতে গেছি, একাকিত্ব বেছে নিয়েছি এবং নিজে অনেক কিছু আলতু ফালতু কাজ করছি, বা জানি না এটা কতটা সঠিক। বিভিন্ন সময় ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি, পোস্ট করছি, একা একা থাকছি। এটা অনেকের কাছে এই দৃষ্টিকটু লাগতে পারে, কিন্তু আমি এটাই বেছে নিয়েছি। এটা আমার পার্সোনাল লাইফ থেকে। অনেকেই ভাবতে পারে যে আমার মান সম্মান কমে যাচ্ছে, আমি ফাত্রা হয়ে গেছি। ইটস মাই টাইম, এটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আমাকে কী দিয়ে জাজ করবেন এটা আপনাদের ব্যাপার, আর আমি কেমন থাকবো এটা আমার ব্যাপার। আমি যা করে শান্তি পাই, যা করে সুখ পাই, আমি সেটাই করি। আমার আমার মস্তিষ্ক যেটা বলে আমি যা করে শান্তি পাবো আমি সেইটাই করবো। সেটাতে আমার ওই পাশের লোকজন কী ভাবলো, আমি এটা নিয়ে বেশি ভাবাভাবি করছি না বা করি না। তাই ওই যে যারা বিভিন্ন স্থান থেকে, সাইড থেকে মানে আমাকে নিয়ে জাজ করছেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। আপনারা কিভাবে জাজ করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাকে ভালো হিসেবে জাজ করলেও আপনার ব্যক্তিগত ব্যাপার, আমাকে খারাপ হিসেবে জাজ করলেও আপনার ব্যক্তিগত ব্যাপার। ইটস টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, আপনার মুডের উপর। তো এখন বিষয়টা হচ্ছে যে ওই সাইডের মানুষের কথা ভেবে অনেক বছর, অনেক অনেক জন্মের পর থেকে মানুষের ভালো লাগার জন্য কাজ করেছি। মানুষের ভালো লাগাইতে 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 একটা ছোট্ট ভুলের কারণে তাদের কাছে আমি চিরজীবনের জন্য খারাপ হয়ে গেছি। তাহলে আমার 20-22 বছর আমার পরিশ্রম করে আমার ভালো লাগানোর কারণ কি? আমি ছোটোবেলায় থেকেই খারাপ লাগাইতাম। এটা আমি মানি আসলে। যে কারণে কারো ভালো লাগার জন্য কাজ করি না, আবার কারো বিরুদ্ধেও কথা বলি না, কাউকে খারাপ লাগানোর জন্য কাজ করি না। আমি আমার মতো যখন যেটা ভালো মনে হয়, আমার এখন গোসল করতে ভালো লাগছে আমি করলাম, আমার খাইতে ভালো লাগবে এখন আমি করলাম, আমার হাঁটতে ভালো লাগে হাঁটতে বের হয়ে যাই। রাতের 2টার সময় যদি আমার হাঁটতে মনে হয়, আমি হাঁটতে বের হয়ে যাই। আমার টোটালি ভালো লাগার উপর ডিপেন্ড করে এই সকল কাজ। আমি কারোর জন্য আর দ্বিধাবোধ করি না, কারোর জন্য ভাবি না। আমার লাইফটা আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। দেখা যাক নেক্সট লাইফ কীরকম আছে জানি না, তবে প্রেজেন্ট লাইফে আমি অনেক এনজয় করছি, এটাই অনেক আমার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কখনো দেখা হবে।